একা থাকেন কেন? কেন একাকিত্ব জীবন বেছে নিছেন? চাইলেই তো একটা বিয়ে করে ভালো থাকতে পারেন, কেন একটা বিয়ে করতে পারেন না? তখন বলবা ইটস হার্ড চয়েস। আসলে আমাকে ডেকে নিয়ে কখনো আসবা, কোনো আমি মানুষ, অবশ্যই আপনার এত করবো। মন খারাপ থাকে কেন? আপনি এত স্যাড ভিডিও করেন কেন? আসলে কখনো কোনো মানুষ না শখ করে মন খারাপ করে না। প্রত্যেকটা মানুষ হাসি খুশি ভাবে বাঁচতে চায়। কখনো কোনো মানুষ শখ করে মন খারাপ করে না। আবার কেউ আদর করে যত্ন করে কখনো একাকিত্ব পুষে রাখে না, কখনোই না। কেউ কখনো নিজে থেকে ভালোবেসে নিজের একাকিত্ব জীবন বেছে নেয় না এবং নিজেকে এভাবে গুটিয়ে নেয় না। আসলে আমাদের জীবনে কিছু পরিস্থিতি, কিছু পরিবেশ আমাদেরকে না বাধ্য করে একাকিত্ব জীবন বেছে নিতে। আসলে পৃথিবীতে কোনো মানুষের নিঃসঙ্গতা পছন্দ করে না, সবাই সঙ্গ নিয়ে বাঁচতে চায়। কিন্তু জীবনে এমন কিছু পরিস্থিতি চলে আসে না, নিঃসঙ্গ জীবন করে দেয়। বুঝছেন? আমি জানি পরবর্তীতে শুনবেন অনেকেই, আমার লাইফটা টেনে টেনে শুনেন অনেকেই যারা রাতের বেলা যুক্ত হন না। আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আসলে আমাকে এই প্রশ্নগুলো যারা করেন না, এটা না অহেতুক একটা উৎসাহমূলক, মানে কি বলে যে অতি উৎসাহিত হওয়া। কখনো কোনো মানুষ একা মন খারাপ করে থাকতে বাঁচতে পারে না। একাকিত্ব জীবন কখনো কেউ চায় না। নিঃসঙ্গ জীবন কেউ কখনো পছন্দ করে না, কেউ না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সঙ্গ চায়, প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। কখন প্রত্যেকটা মানুষই ভালোবাসা চায়, ভালোবাসার পাগল প্রত্যেকটা মানুষই। কখনো কোনো মানুষ নিজে থেকে নিজেকে গুটিয়ে নেয় না। তবে একটা জিনিস কি জানেন, সময় এবং পরিস্থিতি কিছু মানুষকে একাকিত্ব করে দেয়। এবং সত্যিকার অর্থে যে সময়ের উপরে কারো হাত নাই, সময়ের উপরে কারো হাত নাই। আমি এই জীবনটা চাচ্ছি না, কিন্তু না চাইলেও আমাকে মেনে নিতে হচ্ছে অনেক কিছু। আমার মনের বিপরীতে যা কিছু আমার জীবনে হচ্ছে বা হইছে, সবকিছু আমার মনের বিপরীতে হইছে, বাট আমাকে মানিয়ে নিতে হচ্ছে, আমাকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। এছাড়া তো আমার কোনো রাস্তা নাই। এখন অনেক মানুষ অহেতুক আমাকে যে প্রশ্নগুলা করেন, এটা অতি উৎসাহী যে আপনি কেন এরকম জীবন। আরে ভাই, আমি ইচ্ছে করে এই জীবনটা বেছে নেই নাই। জীবনের পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা আমাকে এই জীবনটা উপহার দিছে। তবে একটা জিনিস মানেন তো, ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কালেমার শেষ কালেমাটা এটা আসছে যে আল্লাহ বলছে 7টা জিনিসের উপরে ঈমান আনো। 7টার মধ্যে একটা জিনিস হইল ভালো মন্দ তকদিরের উপরেও আল্লাহ ঈমান আনতে বলছে, যে আমার জীবনে ভালো এবং মন্দ যেটাই ঘটছে আমি এটার জন্য সন্তুষ্ট। আল্লাহ যেটা চাইছেন আমার জীবনে সেটাই হয়েছে। কে জানে, রবের পরিকল্পনা আরো অনেক বেশি সুন্দর হইতে পারে। হ্যাঁ, আজকে আমি নিঃসঙ্গ জীবন পার করতেছি, একাকিত্ব জীবন পার করতেছি। আমাকে আপনারা অনেকভাবে অনেক পরামর্শ দিয়ে থাকেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমাকে মেসেজ দ্বারা অনেক পরামর্শগুলো দিয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু জানেন, আমার এই একাকিত্ব জীবনটা আজকে না, শুধু আমি যখন 1 বছর 6 মাস বয়সে আমার মাকে হারাই, আমার যখন 7-8 বছর বয়সে, তখনই আমি বুঝতে পারি আসলে আমার জীবনটা 8-10 জন স্বাভাবিক মানুষের মতো জীবনটা না। আমার জীবনটা কিছুটা আলাদা। যেহেতু আমার মা নাই, আমাকে প্রতিটা স্টেপ খুব হিসাব করে করে ফেলতে হয়। খুব স্বাভাবিক জীবন না আমার। আমি সেই সময় থেকেই একা। তারপরে যে মানুষটা আমার জীবনে এন্ট্রি করছিল, এটা ভুল মানুষ হয় না। এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না, ভুল আমাদের কম বেশি সবারই থাকে। তো যে মানুষটা আমার জীবনে আসছিল, সে একটা ভুল মানুষ ছিল এবং আমার জীবনটাকে সে ওই যে নিঃসঙ্গ জীবন করে দিয়ে গেছে। কারণ সে আমার জন্য পারফেক্ট ছিল না বলেই এটা শেষ হয়ে গেছে অধ্যায়টা। তো বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ তকদিরের উপর। শুধু বিশ্বাস না, সেটা মুখে মুখে বলতেও হবে যে হ্যাঁ, আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাকে ভালো মনে করছেন সেটাই আমার তকদিরে হয়েছে। ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস রাখা, আমি সেটা বিশ্বাস করি। এবং আল্লাহর উপরে আমার অগাধ পরিমাণ, আমার যে কি পরিমাণ ধৈর্য,
আমার অনেক সবুর, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সবুর দিচ্ছে।